শক্তিগুলো যারা ছিল তারা তো অনেক আগেই এই সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হতে পারেনি এবং তার কারণে ঐক্যমত্য কমিশনকে যথেষ্টই পোহাতে হচ্ছে এবং মৌলিক সংস্কারে যে জায়গাগুলো বাংলাদেশে দরকার সেই জায়গাগুলোতে কিন্তু তালবাহানা চলছে এবং খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন যে জুলাই সনদের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটা গণঅভ্যুত্থানের পরে আপনার একটা সামাজিক চুক্তি লাগে, একটা রাজনৈতিক চুক্তি লাগে, এটা খুবই স্বাভাবিক। এই চুক্তির ব্যাপারে যখন তালবাহানা করা হয় এবং যখন এগুলোকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয় তখন দেখা যায় যে পুরো রাজনৈতিক পরিস্থিতিটা ঘোলাটে হয়ে ওঠে। কিন্তু ওইদিকে দেখেন যে একটা জুলাই ঘোষণাপত্র যেটা আমরা মনে করছি যে বিএনপির নেতাকর্মীদের জন্য প্রয়োজন, তারা মাঠে ছিল, তাদের সেফটি সিকিউরিটির জন্য ঘোষণাপত্রটা প্রয়োজন, সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের দায়িত্বশীল ভূমিকা নেয়নি বিএনপি। আমরা বরঞ্চ দেখেছি যে সেটাকে ডিলে করা এবং তাদের অসহযোগিতায় বজ্র প্রকট হয়ে উঠেছে। সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ডিভাইড করার যে প্রচেষ্টা সেইটা পুরো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে এক ধরনের পরিচালিত হচ্ছে। এখন বিএনপি যদি সেটার মধ্যে পা দিতে চায় সেখান থেকে আমরা তাদেরকে বলবো যে আপনারা হুঁশে ফিরে আসুন, আপনারা এই যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে একত্রিত করার, বড় রাজনৈতিক দল হিসেবে একত্রিত করার দায়িত্বটা সেই অভিভাবকের ভূমিকা বরঞ্চ আপনারা নিতে পারেন, কিন্তু এই ঐতিহাসিক ভূমিকা আপনারা নেবেন কি নেবেন না এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।